নমস্কার বন্ধুরা। তো মোটোরোলা তরফ থেকে একটা দারুণ স্মার্টফোন অবভিয়াসলি চায়নাতে সব জায়গায় লঞ্চ হয়ে গেছে, কিন্তু বলেছে যে খুব তাড়াতাড়ি এটা বাংলাদেশ, ইন্ডিয়া এইসব জায়গায় লঞ্চ হয়ে যাবে। ফোনটার নাম হলো মোটোরোলা G34 5G। তো এই জন্য এই ভিডিওতে আমরা দেখবো এই যে মোটোরোলা তরফ থেকে নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে, আমার মতে কেন মনে হয় প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট অলরাউন্ড 5G স্মার্টফোন হবে। এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এই যে মোটোরোলা G34 5G, পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল দুটো কালারে পাবেন, একটা হলো ব্ল্যাক, একটা ব্লু। আর ফোনের পেছন দিকে যে মেটেরিয়াল ওটা হলো প্লাস্টিকের ব্যাক কভার। এর থিকনেস 8 মিলিমিটার আর ওয়েট হলো 179 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.5 ইঞ্চ HD+ 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 580 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 92% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো পান্ডা গ্লাসের প্রোটেকশন। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই, ডিসপ্লের যে নচ সেটা হলো ডট নচ। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে এই যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আছে 50 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা আপনি ওটা দুটো ভেরিয়েন্টে দেখতে পাবেন, একটা হলো 4 128GB, দ্বিতীয়টা হলো 8 128GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে হাইব্রিড কাস্টরের অপশান। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 20 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার, আর যেটার সঙ্গে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 1 বছরের মেজর ওএস আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কী দামে লঞ্চ হবে আর কবে লঞ্চ হবে। তো দেখুন, ফোনটা অলরেডি চায়না মার্কেটে লঞ্চ হয়ে গেছে। চায়না মার্কেটে এটার 8 128GB ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে। এবার একটা জিনিস ভালো করে শুনবেন, চায়না মার্কেটে এটার প্রাইস হচ্ছে 999 ইউয়ান। এবার সেম প্রাইস পয়েন্টে চায়নাতে আরও একটা স্মার্টফোন রেডমি লঞ্চ করেছিল, ফোনটার নাম হচ্ছে রেডমি 13R 5G। এবার ওই যে রেডমি 13R 5G ওটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে 10,500 টাকায় পোকো M6 5G বলে। তার মানে একটা জিনিস লক্ষ্য করুন, পোকোর মতো চাইনিজ ব্র্যান্ড যদি এরা মনে করে তাহলে 1000 ইউয়ানের স্মার্টফোন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে পারে 10,500 টাকায়। তো ওই জন্য আমরা এক্সপেক্ট করতে পারি 8 128GB ওয়ালা এই যে মোটোরোলা স্মার্টফোনটা, যেটা চায়নাতে লঞ্চ হয়েছে 1000 ইউয়ানে, তার মানে ইন্ডিয়াতে লঞ্চ হলো 10,500 টাকায়, আর বাংলাদেশে তার মানে লঞ্চ হওয়ার কথা 20,500 টাকার আশেপাশে। আর একটা জিনিস মনে রাখবেন, এই যে প্রাইসটা এটা আসলে 8 128GBর জন্য। যদি আমরা এটা 4 128GB নিতে চাই তাহলে প্রাইসটা আরও কম হবে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আমরা দেখবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, আমরা যদি এই মুহূর্তে 10,000 টাকার আশেপাশে দেখি, তো আমি বলবো একটাই স্মার্টফোন সবচেয়ে ভালো, ফোনটার নাম হলো পোকো M6 Pro 5G। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে পোকো অবভিয়াসলি বেটার, কেননা ফুল HD+ ডিসপ্লে। মোটোতে আপনি পাবেন HD+ ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে মোটো বেটার, কেননা স্ন্যাপড্রাগন 695 স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2 এর থেকে বেটার। ক্যামেরার দিক থেকেও মোটো বেটার, কেননা 16 মেগাপিক্সেলের সেলফি, সেখানে পোকোতে আছে 8 মেগাপিক্সেলের সেলফি। ভেরিয়েন্টের দিক থেকেও মোটো বেটার, কেননা 8 128GB এর স্টার্টিং ভেরিয়েন্ট, সেখানে পোকো আপনাকে দেবে 4 128GB। ব্যাটারি আর চার্জারে মোটো একটু বেটার। স্পিকারের দিক থেকে দুটো সেম, ওএস আপডেটের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। তারপরে দেখুন, ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি আপনার টার্গেট থাকে আগামী 2 মাসের মধ্যে ইন্ডিয়ান টাকায় 10,000-এর আশেপাশে বা বাংলাদেশি টাকায় 20,000-এর আশেপাশে কোনো নতুন স্মার্টফোন নেওয়ার, তো আমার মতে মনে হয় এই আপকামিং মোটো G34 5Gর চেয়ে বেটার স্মার্টফোন আর পসিবল নয়। তো এবার আপনি যে কোনো অবশ্যই জানেন এই যে মোটোরোলা তরফ থেকে নতুন স্মার্টফোনটা যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হতে চলেছে তো সেই দাম আপনার কি এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আপনার চুজ করা উচিত, এটা সব নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।